বাড়িতে যেরকম থাকি এই জায়গা সেরকম আছি। বাড়িতে যেভাবে থাকতা এভাবে আছো? বন্ধু বান্ধব হয়েছে তোমার কয়েকটা? হ্যাঁ হয়েছে। বন্ধু বান্ধব হয়েছে? ভাইয়া তোমার বয়স কত? 14 বছর। 14 বছর। তোমার বাড়ি কোথায়? বাড়ি হলো মাদারীপুর। মাদারীপুর। তো তুমি আসছো আমাদের এখানে কবে আসছিলা? কতদিন হয়েছে আমাদের সাথে আসছো? এই 19 দিন। 19 দিন। তো 19 দিনে তুমি দেখলাম এর আগের ভিডিওতে একটা ভিডিওতে তুমি হাতের ফোন খুলে তুমি কাজ করতেছো। আজকে দেখতেছি তুমি আইসি লেভেলের কাজগুলো করতেছো। এখানে প্রায় ছুটি হয়ে গেছে আমাদের, তারপর তুমি বসে বসে কাজ শিখতেছো। এই যে অদম্য তোমার ভিতরে ইচ্ছাটা, হ্যাঁ, কেন মনে হলো তোমার এই কাজটা শিখতে হবে? কারণ কি যে কাজটা আমি পারি সেটা বারবার করলাম, হাতটা মানে চর্চা থাকবে। চর্চা থাকবে। এবং তুমি এই কাজ শিখে কি করবা? তোমার আশা কি? আশা হলো আমি এখান থেকে যাবো, তো যে কিছুদিন দোকানে থাকবো কয় মাস, তারপরে বিদেশে যাবো। বিদেশে যাবা যখন তোমার প্রাপ্ত বয়স হবে তখন তুমি বিদেশ যাবা। এখন হচ্ছে নিজে গিয়ে কোন একটা দোকানে বসবা, কাজ করবা, এই তো নাকি? তো তোমার এখানে 14 বছরের বয়সে যে তুমি আমাদের কাছে আছো, তোমার কোনো সমস্যা বা প্রবলেম ফেস করতেছো আমাদের এখানে? না, কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। বাড়িতে যেরকম থাকি এই জায়গা সেরকম আছি। বাড়িতে যেভাবে থাকতা এভাবে আছো। বন্ধু বান্ধব হয়েছে তোমার কয়েকটা? হ্যাঁ হয়েছে। বন্ধু বান্ধব হয়েছে, তা আলহামদুলিল্লাহ। তো এখানে কোনো খাবারে থাকাতে কোনো প্রবলেম ফিল করতেছো কিনা? না, খাবারে কোনো সমস্যা হচ্ছে না। খাবার মাশাআল্লাহ ভালোই, থাকা জায়গা অনেক ভালো আছে। তো থাকা খাবার সবকিছু তুমি ভালো পাচ্ছ তো? জি। স্যারদের আন্তরিকতা কেমন তোমার সাথে? স্যারদের ব্যবহার অনেকটাই ভালো, মানে তাদের ব্যবহারের কথা না বললেও চলে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো। শুধু তোমার সাথে না, সবার সাথেই? সবার সাথেই সব একরকম ব্যবহার করে। যাক, তো তুমি আসলে কাজ শিখে তোমার অনুভূতি কি? যে আসলে এই কাজটা শিখার পরে তোমার অনুভূতিটা একটু বলো। অনুভূতি যে কাজটা শিখতে পারতেছি আমি এত ছোট বয়সে, যেহেতু তাহলে বড় হলে তো আমার আরো মানে হাতটা ক্লিয়ার হবে, একটু অভিজ্ঞতা বাড়বে, অভিজ্ঞতা বেড়ে যাবে আমার। জি জি। তুমি তাদের সম্পর্কে কি বলবা যারা এই যে বেকার অবস্থায়, বা বেকার বলবো না, তোমাদের বয়স আসলে ইনকামের বয়স না, তারপরেও মানে একটা কাজ শিখার জন্য অনেক আছে, দেখা গেছে স্কুলে যায় না, হ্যাঁ, পড়াশোনাও করতেছে না, তো তাদের জন্য কি বলবা? তো যারা স্কুলে যাচ্ছে না, পড়াশোনা করতেছে না, তো তোমরা শুধু বাসায় থেকে বসে লাভ আছে। তোমরা রুবেল টেকনিশিয়ানে আসো, এসে কাজ শিখো, দেখবা তোমাদের ইনশাল্লাহ এটা কোনোদিন বেফলে যাবে না। তোমরা আরো ভবিষ্যতে আরো উচ্চ লেভেল উঠতে পারবা। জি জি, ইনশাআল্লাহ। তো তোমার জন্য দোয়া রইল। তোমার নামটা কি? আমার নাম হলো রিয়াদ মল্লিক রাজ। রিয়াদ মল্লিক রাজ, সবার জন্য দোয়া করবেন। ও যেন আসলে ভবিষ্যতেও ভালো কিছু করতে পারে, সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসলে আমাদের দেশে শুধু ওরা না, মানে বেকারত্বের হার অনেক বেশি। দেখা গেছে বাংলাদেশের মধ্যে ভালো একটা চাকরি পাওয়া খুব কঠিন, সোনার হরিণের মতো হয়ে গেছে। তো এই জন্য এই মোবাইল মার্কেটিং এর চাহিদাটা আসলে অনেক, হ্যাঁ, যারা আসলে মোবাইলের কাজ শিখে আসলে দেশ এবং বিদেশের মধ্যে ভালো একটা ইনকাম করতে পারে। তো এই জন্য বলবো, আমাদের এখানে রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাই যারা বেকার আছে বা যাদের বাবারা বিদেশ আছেন, তারা সন্তান নিয়ে টেনশন করেন যে ছেলেটা ফ্রি ফায়ারে বন্ধুত্বের মধ্যে আসক্ত হয়ে আসলে মানে খারাপের দিকে চলে যাচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা আসলে দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ একবার ভিজিট করতে পারেন, আসতে পারেন। এই যে আমাদের ছোট সোনামণিরা যারা শিখতেছে এবং কি আমাদের বড় ভাইরা যারা শিখতেছে, ওনাদের সাথে কথাবার্তা বলে যদি ভালো মনে হয়, তাহলে আমাদের এখানে ইনশাল্লাহ আপনার সন্তানকে দিবেন, আপনার ভাইকে দিবেন, আপনি নিজে ইনশাল্লাহ এই কাজটা শিখে নেবেন। ধন্যবাদ তোমাকে।